তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর জনপদের আরেক নদ দুধকুমারের পানিও 6 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। শুধু উত্তরের এসব নদ নদী নয়, বাড়ছে ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানিও। পানি বেড়ে যাওয়ার ফলে উত্তরের 3 জেলা নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের নদী সংলগ্ন বিভিন্ন এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পদ্মা ও যমুনা পাড়ের জেলাগুলোর কিছু এলাকাতে পানি ঢুকে গেছে। রংপুর লালমনিরহাট যে সেতু আছে আমাদের, এই তিস্তা মহিপুর সেতু, এই সেতুটা থেকে আমাদের লালমনিরহাটে যাওয়া যাতায়াত রাস্তাটাও পর্যন্ত হুমকির মুখে পড়বে। এটা পানি উন্নয়ন বোর্ড যদি করলো, যেহেতু এটা তিস্তা নদীর কাজ, পানি উন্নয়ন বোর্ড করতে পারে। এই ব্রিজটা বা বেড়িবাঁধ বা তিস্তা নদীর কোনো মা-বাপ যদি থেকে থাকে, তাহলে তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, আর না হলে আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী দেশের মধ্যে টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে নদ নদীগুলোতে পানি বাড়ছে। তিস্তা ও দুধকুমারের পানি বেড়ে যাওয়ার ফলে নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামের নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস কেন্দ্র। যে আমরা পরিস্থিতিটা দেখছি, সেই পরিস্থিতিটা অবজারভেশনে আসার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বিশেষ করে আমাদের এখানে এলজিডির জেলা দপ্তরকে আমরা জানিয়েছি এবং তারা বলেছেন যে তারা দ্রুততম, যেহেতু এটা এলজিডির একটা নিজস্ব প্রজেক্ট, তারা বলেছেন যে তাদের যে নিজস্ব রিসোর্স রয়েছে সেখান থেকে তারা দ্রুততম সময়ে এই যে বাঁধের যে ক্ষতি হয়েছে সেটা তারা মেরামত করবে। তিস্তা, দুধকুমারের পাশাপাশি বাড়ছে পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এসব নদীর পানি বাড়তে পারে আগামী 3 দিন, এমনটাই জানান সর্দার উদয় রায়হান। তিনি বলেন, এসব নদীর কাছাকাছি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যে সাগরে একটি লঘুচাপ দেখা দিয়েছে। এর প্রভাবে আজ বিশেষ করে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। গত 2 দিন থেকে রংপুর বিভাগের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হয়। সর্বশেষ 12 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় রংপুর বিভাগের জেলা দিনাজপুরে 89 মিলিমিটার। নিউজ ডেস্ক, সিগন্যাল টিভি।